এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি চলে এসেছি তোমাদের সাথে আমার ডেলি রুটিন শেয়ার করার জন্য। তো সকালের ঘুম থেকে উঠে সর্বপ্রথম কাজ বিছনা গোছানো। তো আমি সেটাই করছি, বিছনাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। দেখো বিছনাটা গোছানো কমপ্লিট হয়ে গেলে তারপরে চলে যাব আমি রান্না করতে। তো আজকে রান্না করব আমি, মেনুতে আছে আলু পরোটা আর ঘুগনি। তো ঘুগনিটা কালকে রাতেই করেছিলাম, সেটাকে সকালবেলা উঠে গরম করে তার সাথে আলু পরোটা করা হয়েছে। তো দেখো সবাই খাচ্ছে কত সুন্দরভাবে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে গেলাম পেছনে। আমার তো কাজই এটা, সকালবেলা ঘুম থেকে উঠে একবার এপাশ ওপাশ, সারাদিন উঠে এপাশ ওপাশ না করতে পারলে পেটের ভাত হজম হয় না। এই দেখো ভাই মাল ভরছে, ভাই আজকে ওর বাবার কাছে বকা খেয়েছে, বকা খেয়ে চুপচাপ মাল ভরছে, ক্যামেরার দিকে তাকাচ্ছেই না। তারপরে এই যে ওর বাবা বসে বসে উনিও কাজ করছে। তারপরে টুকি চলে আসলো, এসে তারপরে আবার আমরা দেখো ওরা সব এপাশে এসছে, এসে বসে গল্প করছে। তারপরে আমি আরও আমরা দুজনে মিলে যাব দোকানে। তো আজকে চুলে একটু শ্যাম্পু করব। তো দেখো ও পুচকিটাকে কোলে নিয়েছে, কি কিউট লাগছে না। তারপরে ওকে কোলে নিয়ে আমরা দুজনে দোকানে চলে গেলাম। দোকানে গিয়ে শ্যাম্পু কিনে নিয়ে আসতে গেছিলাম। তারপরে দোকান থেকে বাড়ি আসলাম। বাড়ি এসে এখন আমি যাব রান্না করতে। না, সবার প্রথমে যাব আমি হচ্ছে চুলে পেঁয়াজের রস মাখবো আজকে। এই যে পেঁয়াজগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে দেখো পেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে তারপরে দেখো আমার চুলের কি অবস্থায়, চুল প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। তো বোনকে বললাম আমার চুলে একটু ভালো করে পেঁয়াজের রসটা মাখিয়ে দে। তো বোন আমার চুলে ভালো করে পেঁয়াজের রসটা মাখিয়ে দিচ্ছিল। তো পেঁয়াজের রসে এত ঝাঁজ ছিল, দেখো আমার কি অবস্থা, চোখ দিয়ে জল পড়ে কান্না করে একেবারে নাজেহাল অবস্থা। পেঁয়াজের রস মাখা কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলে যাব আমি রান্না করতে। তো আজকে অনেক কিছু রান্না করেছি। এই হচ্ছে পালং শাকের চচ্চড়ি, তো আর ডাল, আরও ভাত, আরও অনেক কিছু করেছিলাম। তারপরে স্নান করতে যাব এখন আমি। তো স্নান করে এসে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো স্নান করে চলে এসেছি আমি। তো আজকে আমার দুটো নেল এক্সটেনশনের কাজ আছে। তো ভাইকে পাঠিয়ে দিলাম তাদেরকে আনতে, যেহেতু তারা আমার বাড়িটা চেনে না। তো কাজগুলো খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে, যেহেতু আবার মেলায় যাব। তো সেই জন্য বেশি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে এসে রেডি হয়ে দেখো রেডি হয়ে গেছি। এবার যাব আমরা কালীতলায় আগের দিনের মতো। তো আমি, আমার বোন আর দুটো বান্ধবী, আমরা চারজনে মিলে গেছিল। আগের দিনের থেকে আজকে খুব ভিড় ছিল, দেখো কত দূরে আমাদের নামিয়েছে। দেখো এখান থেকে পুরো মেলা পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে। আজকে প্রচণ্ড লোক, কত ভিড়। তো আজকে শনিবার ছিল, বছরের লাস্ট শনিবার এই বছরটা, তাও কাল বাদে পরশু নিউ ইয়ার, সেই জন্য আজকে আরও এত ভিড় হয়েছে। এই দেখো মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে একটু প্রণাম করে তারপরে আমরা মেলার মধ্যে চলে গেলাম। তো মেলায় এত জিনিসপত্র দেখে সত্যি খুব ভালো লাগছিল। তো তার মধ্যে বোন একটা কানের কিনেছে। তারপরে আমরা কিছুক্ষণ মেলা ঘুরে চলে গেছি নৌকায় ঘুরতে। নৌকায় করে আমরা এপার থেকে ওপার যাব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো নৌকায় বসে দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছি, তারপরে সবাইকে একটু ভিডিও করে দিচ্ছি আমি। তারপরে অনেক ছবি টবি তুলে তারপরে চলে গেলাম আমরা ওপাশেও প্রচুর দোকানপাট বসেছে। দেখো কত দোকানপাট, ওপাশের মন্দিরেও খুব ভিড় হয়েছে। তারপরে ওখান থেকে আমরা কিছুক্ষণ ঘুরে একটু ফুচকা টুচকা খেয়ে আমরা চলে গেলাম আবার ব্রিজ ধরে ওপারে। তো ব্রিজ ধরে ওপারে গিয়ে আমরা একটু সবার জন্য খাবার টাবার নিয়ে কিছু খেয়ে তারপরে আমরা আবার বাড়ির দিকে চলে আসলাম। বাড়িতে এসে দেখো আমি ড্রেস ফ্রেস খুলে এবার চলে যাব আমি রান্না করতে। তো আজকে রান্না করব হচ্ছে ফ্রাইড রাইস। তো দেখো এই হচ্ছে ফ্রাইড রাইস। তারপরে রান্না বান্না করে খেয়ে দিয়ে দেখো এখন আমি যাব শুতে। তো প্রথমে ভালো করে মুখের মেকআপটা তুলে নিয়ে তারপরে গিয়ে ঘুমিয়ে পড়বো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।